আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কে? ভাবি, আমি রনক বলছিলাম। রনক? হ্যাঁ, কোন রনক? আচ্ছা, ওই যে আমাদের পাশের বাসার যে রনক ভাই। হ্যাঁ, 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 হ্যাঁ। ও আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা বলতাম। আচ্ছা, বলেন দি। আপনি আমার নাম্বারটা পাইলেন কোথায়? কেন, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, নাম্বারটা তো আপনার থেকে আমি নিয়েছিলাম ওই যে বকুলতলায়, যে আপনার বাবার বাড়ি যখন ও গেছিলেন আচ্ছা না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ও সময়টা আমি আপনার কাছ থেকে নাম্বারটা নিয়েছিলাম। আচ্ছা, কি মনে করে ফোন দিলেন? আচ্ছা, আসলে মনে করে ফোন দিয়েছিলাম কি, সেটা আসলে মুখে বলতে পারতেছি না, যদি আপনি কিছু মনে না করেন কি তাহলে। হয়েছে ভাইয়া, কোনো সমস্যা নাকি? না, সমস্যা কিছুই না, কিন্তু আসলে একটা কথা বলবো বলবো বলে ভাবছিলাম, কিন্তু আমি বলতে পারতেছি না। যদি অনুমতি দেন তাহলে হয়তো কথাটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলেন, সমস্যা নেই। আসলে সত্য কথা বলতে কি ভাবি, আপনাকে আমি মানে ভাবি বলে ডাকছি, দেখি যে ভাবির মতো করে দেখবো তা কিন্তু না, আপনাকে আমার কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগতেই পারে, মানুষের মানুষ ভালো লাগে। কত ধরনের ভালো লাগা আছে। তা আপনার মানে কি ধরনের ভালো লাগে, ভাই বোনের মতন না বন্ধুর মতন না ভাবির মতন? না, ওটা কিছুই না, আমি জাস্ট মানে যদি ও তো ভাই কাছে থাকে না বা ভাই নাই, এক্ষেত্রে আমি আপনাকে ভালোবাসার একটা অফার দিতে চাচ্ছিলাম, আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে হয়তো আপনার সাথে আমার একটু সম্পর্ক হইতো। আপনার সাহসটা তো কম বড় না, আপনি কারে কি বলতেছেন আপনি জানেন? আপনার গালে একটা চড় মারা উচিত। আপনি কি বলতেছেন এগুলা উল্টাপাল্টা ধরনের কথা? আপনি কি জানেন আমি আরেকজনের বউ? না, এটা ভেবে আমি বলতে চাইছিলাম না, কিন্তু আসলে মানে মন মানতেছিল না দেখে আমি আপনারে বলছি ভাবি, যদি আমার কথাটা একটু রাজি হতেন হয়তো অনেক ভালো হতো। না না না, এটা কিভাবে সম্ভব? আমার স্বামী বিদেশ থাকে, আমি প্রবাসীর বউ। এখন যদি আপনার সাথে আমি এই যে কথা বলতেছি, সেটাও তো আমার কেউ দেখে ফেললে আমি অনেক মানে কি বলবো, মানুষ দেখলে কি বলবে এগুলা? ছি। দেখেন ভাবি, একটু চেষ্টা করে দেখেন। আরে এগুলো চেষ্টা করার কি আছে? আপনারা মানে আপনারা যত বোঝাইতেছে আপনি ততই মানে বক 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 করতেছেন। এটা কোন ধরনের কথা? আমি কি চেষ্টা করবো? আপনি কি ভুইলা দিতেছেন যে আমি আপনার ভাবি হই? না, আমি বলছি তো ভাবি হন ঠিকই আছে, কিন্তু আসলে ভাই থাকে না বিধায় আমি একটু আপনার সাথে কথা এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, ভাই থাকে না তো কি হয়েছে? ভাই থাকে না বিদায় কি আমি কি আমার ইজ্জত কি নিলামে তুলছি নাকি? না, নিলামে তোলেন নাই, কিন্তু আমি চাচ্ছিলাম কি, যে ভাই তো বিদেশ থাকে, তো এখানে যদি আপনার সাথে আমার একটা সম্পর্ক হতো তাহলে হয়তো নিজেকে বা আপনাকে একটু ভালো লাগতো। আসলে আমি আপনার কথা শুই না, মানে যত শুনতেছি ততই মানে আমার শরীরে রাগ উঠতেছে, কিন্তু আসলে রাগ হইয়াও পারতেছি না। কারণ আপনি কেমন পুরুষ মানুষ, আপনি আরেকজনের বউরে ভালোবাসার কথা বলতেছেন, তাও আবার ফোনের নাম্বার দিয়া কন্টাক্ট কইরা। আপনার সাহস দেখা মানে আমি যদি আপনার এই কথাগুলো এখন ভয়েস রেকর্ড কইরা মানুষের শোনাই, মানুষ কি বলবো আপনি জানেন? আচ্ছা, বলবে তো, আসলে আপনার মন কি কিছুই চায় না? একটু দেখেন চিন্তা ভাবনা করে। আপনি তো একটা নারী, আমি একটা ছেলে মানুষ, ভালোবাসার কথাটা তো খারাপ না। না, তা অবশ্য ঠিক বলছেন, ভালোবাসার কথাটা খারাপ। আচ্ছা, আপনি কি করেন? আমি কিছুই করি না, আমি সংসারেই থাকি, কাজ কাম করি এই মাত্র। আপনি বিবাহিত তো না? বিবাহিত না, আমি আনম্যারেজ, মানে বিয়ে করি নাই আর কি। ও আচ্ছা আচ্ছা। তো আপনি আমারে কিভাবে কাছে পাইতে চান সেটা বলেন। বিয়ে কইরা না বিয়ে ছাড়া? না, এখানে তো ভাইয়া আছে, বিয়ে শাদী তো যদি করতে হয় তাহলে তো ভাই তো করছি আপনারই। আর আমি জাস্ট আপনার সঙ্গে একটু রোমান্স নিয়ে একটু মানে আপনাকে আমি আপন করে নিতে চাইছিলাম, খাস এক কথায় বাংলা তার শেষ বলতে মানে। পারতেছেন না যে আপনি আমার আলগা খাইতে চান? না, হুম। আলগা না, আপনার আমি বিপদে আপদে আপনার পাশে থাকবো, আপনি যখন যে সময় ডাকবেন আমি আপনার কাছে যাব, বাট আপনি যা চাইবেন আমি তাই দিতে পারবো আপনাকে। উম, আসলে একটা কথা কি জানেন, আমি আসলে কি বলবো, আমি তো আপনার দেখছি দূরে থেকে। না, আপনার ফেস কাটিং আল্লাহ দিলে ভালোই আছে, আবার এমনি তো আমি রান্না করতেছি তো কিছু মনে করেন না। না না, ঠিক আছে বলেন। তো কি যে বলি আপনারে, এখন আপনি যেভাবে বলতেছেন মানে যতটা রাগ নিয়ে কথাটা বলছিলাম কিছু মনে করেন না। না, ঠিক আছে, অবশ্যই এটা প্রথমে মেয়েরা এরকম করে, রাগান্বিত হওয়ার পর একটু ঠান্ডা হয়, জাস্ট ওটাই তো মনে করলাম আমি আপনারে। আহ, দেখেন আপনার ভাই আস্তে আস্তে এখন আরো প্রায় 5-7 বছর পরে আসবো। সে মাত্র মাত্র গেল, এখন আসবে না বললো। তো আসলে আপনি আমার এমন একটা সময় ফোন দিচ্ছেন, আপনি বিশ্বাস করবেন না যে আমার একটা ছেলে মানুষের সাথে কথা বলা বা তার সঙ্গ পাওয়া কতটা প্রয়োজন ছিল। যাই হোক, আপনি কি সত্যি আমার আপদ বিপদে সবসময় থাকবেন নাকি 2-1 মাস পরে কাইটা যাবেন? না না, অবশ্যই অবশ্যই, আমি সারা জীবনে আপনার পাশে থাকবো আপনি যদি আমাকে অনুমতি দেন। আর একটা কথা কি ভাবে, আমাকে কিন্তু আসলে অনেক ভালো লাগছে আপনি, যদি আপনি আমার সাথে এইরকম একটা অ্যাক্টিভে থাকেন না,
আমি কথা দিলাম আমি আপনার কাছে সারা জীবন ভর এভাবেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন আদান দিতেছে, কি বলবো আপনারে, মানে বলার ভাষা পাইতেছি না। তো আমি আপনার কথাতে রাজি আছি। আর সব থেকে একটা বড় কথা কি, আমার সাথে কিন্তু মানে ভালো করে সময় দিতে হবে, কারণ আপনার ভাই কিন্তু অনেক কিছু বলছেন, অনেক কিছু, মানে সে দুর্বল। আমি এটা নিয়ে এক অশান্তিতে ছিলাম দুর্বলতার কারণে। যাই হোক, বিদেশ চলে গেছে, এখন তো আরো একাকিত্ব। কারণ আপনি কেমন কি সেটা তো আমি জানি না। আচ্ছা শোনো, তাহলে আমি কি যে বলবো, এখন তো রান্না করতেছি, তাহলে তুমি কখন আসবে বাসায়? সত্যি বলছেন তো? হ্যাঁ আমি সত্যি, তুমি করে বলতেছি, আপনার থেকে তাও বলছো না। আচ্ছা ঠিক আছে, হয়তো মনে করি যে আমাকে একটু ভয় লাগতেছে বুঝছেন, বাসাতে যাওয়া কেমন লাগে এটা। তো ইস, যদি বলছেন, আর আমি কখনো ভাবি নাই ভাবে যে আপনি এইভাবে আমার কথাতে রাজি হয়ে যাবেন। আর ভাবি ভাবি কইতে হইব না, এখন আর মানুষের বউ না, নিজের বউই ভাবতে পারো। তাই? তাইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো অনেক খুশি হলাম ভাবি, অনেক খুশি। খুশিও লাগবো না, আমারও খুশি কইও। আচ্ছা ঠিক খালি আছে। তুমি খুশি হইলে আমারও তো খুশি করা লাগবে, তাই না? আচ্ছা অবশ্যই অবশ্যই। তুমি বালকি খুশি করবা এটাই দেখ মনে। কিন্তু একটা জিনিস হলো কি, আমি কিন্তু আসলে আপনার সাথে যে সম্পর্কটা করতে চাচ্ছিলাম সেটা স্বামী স্ত্রীর সম্পর্কই করব, কিন্তু আমাকে প্রথমত ভয় লাগে বিষয়টা, আমি কেমনে আপনারে বলি। আর মানে শেয়ার করছি বটে, তো কোনো সমস্যা যদি না হয় তাহলে কিন্তু আমি আপনার বাসায় যাব। না না, কোনো সমস্যা হবে না, আমি তো আর বাসায় একলাই থাকি, মানুষ তো আর থাকে না। তবে দুপুরের টাইমে আসলে ওইখানে তো মানুষ ঘুমায় থাকে, অনেকে ঘুমায় না, তাই আর কি হয়তো পাহারা টাহারা থাকে না, দারোয়ানও চলে যায়। তো তুমি আসলে দুপুর বেলায় আইসো। সত্যি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। আবার যা যার কোনো বিপদে আমি না পড়ি। আরে না রে পাগল, বিপদে পড়বা? তুমি আমার ইচ্ছা করে ভালোবাসার কথা বললা, এখন তুমিই ভয় পাইতেছো। আসলে আমি যেটা বলতে চাচ্ছি ভাবি, ওখানে যাই কিন্তু আপনার বাসায় গেলে না আমি কিন্তু অনেক রোমান্স করবো আপনার সঙ্গে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে সব খুলে এই কথাটা বলিনি। তুমি আসবাই তো রোমান্স করার লাগা, তাহলে আবার রোমান্স করবা না? এটা কি কর না কও। আর কথা এইছে আমাদের রোমান্সের, আমার জামাই বিদেশ থাকে, তুমি আমার কাছে আইবা আমার এই সুখ দেওয়ার জন্য, তাহলে রোমান্স করবা না তো কি বয়ে বয়ে ভাতের মা খাইবা? না ওটাই বলছিলাম যে আসলে পরে হয়তো বলে কিছু মনে করবেন কিনা, এই জন্য আমি কথাটা মানে ভাঙিয়ে নিলাম আপনার কাছ থেকে। তুমি আমারে খুশি করলে কিছু মনে করবো না, আর যদি খুশি না করতে পারো তাহলে তো মনে করবোই, তাহলে মনে করবো ভাইয়ের মতন তুমিও দুর্বল চৌধুরী। না 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 না, ওটা কখনো ভাববেন না, আমি দুর্বল না। আপনি আপনার কাছে গেলে আপনি বুঝতে পারবেন যে একটা মহাপুরুষ পাইছি আমি, আপনি এটাই মনে করবেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কখন আসবা? আমি তাহলে রান্না বান্না করি, তোমার আমি মিস কল দিব, হ্যাঁ? আমি কিন্তু কিচ্ছু খেতে পারবো না, জাস্ট আপনাকে আনন্দ করবো, আনন্দ নিয়ে কিন্তু চলে আসবো ভাবি, হ্যাঁ। খেতে পার, একদিন হয়তো খাবা না, পরের দিন তো ঠিকই খাবা, কারণ এই প্রথম প্রথম লজ্জা থাকে, পরে আর লজ্জা থাকে না, দেখছি এইসব লজ্জা আর কাজ হয় না। আর তুমি এখনই ফোনেই আমার সাথে মানে রোমান্স করতে পারতেছো না, তুমি তখন কি রোমান্স করবা? না তখন তো আপনার সামনে পড়লে আপনি যখন আমাকে জড়ায় ধরবেন তখন কিন্তু আসলে আমি আর মানে দুনিয়া ভুলে যাব। আপনার যে চেহারা না আমাকে অনেক মানে পাগল করছে, এই জন্য আমি আপনার পিছনে লাগছি। আচ্ছা দেখা যাক তুমি আমারে কেমন ভাবে খুশি করার, আমি তোমারে কেমন ভাবে খুশি করি। তবে যাই হোক না কেন, সেটা যাতে ভালো সম্পর্কই হয়। অবশ্যই, এটা কেন খারাপ করতে যাবো আমরা? আপনি যেভাবে মন চাইবে আমি সেভাবে আপনাকে খুশি করবো, এটা আপনার মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, তুমি বাসায় আসো। আচ্ছা, যদিও তো তোমার সাথে আমার মানে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, তাইলে কি যে বলবো। না বলেন, সমস্যা কি আছে? এখানে তো আমরা সব খোলামেলা কথা বলছি, এখানে তো আর আপনার শরমের কোনো কিছু না। হ্যাঁ এটা ঠিক আছে, মানে হয়েছে কি, তোমার ভাই অনেকদিন ধরে টাকা পয়সা দিতেছে না তো। তো আসার সময় আমার জন্য 1,000 টাকা নিয়ে এসো, মানে কালকে বাবুরে স্কুলে দিতে হইব তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বলতে হবে না, আমি যখন আপনারা বলছি না যে আপনার বিপদে আপদে পাশে থাকবো, আর এখানে আপনাকে পাইছি না, আমার অনেক ভাগ্যের ব্যাপার। আপনার 1,000 টাকা না ভাবে আমি, সমস্যা নাই, আপনি বিপদে যখন যা পড়বেন যা চাইবেন আমি ইনশাল্লাহ আপনাকে। তবে এটা কথা সত্যি, এই এলাকার অর্ধেক ছেলেরাই কিন্তু আমার জন্য পাগল, বুঝছো? আমি কিন্তু তোমারে মানে বাইচা নিলাম। অনেক ছেলেরাই কিন্তু ইচ্ছা করলে যদি বলি না, তাহলে টাকার পাহাড় বসাই দিব আমার জন্য। আমি কিন্তু গোটা কখনো চাবো না যে আপনি আমার সাথে সম্পর্ক করে আরেকজনের কাছে আপনি যাবেন, আমি কিন্তু এটা দেখতে পারবো না। তুমি আমার চাহিদা মিটাইলে বা আমার টাকা পয়সা দিয়ে হেল্প করলে, আমি তোমার রাইখা কেন যাব? আসলে অনেক মেয়ে আছে ভাবি, আমি কথাটা বলি আপনারে, কিন্তু আমি আপনাকে জবান দিছি, বাট কথা দিছি আমি আপনার কাছে যাব, আপনাকে সাথে সম্পর্ক করছি, সময় দেব, কিন্তু আপনি এটা মনে করবেন না। আর অনেক মেয়েরা আছে কি তা জানেন, এই সম্পর্ক করার পর হয়তো অনেক ভাবে মানে কষ্ট নেন না মনে,
না। ওরা অনেক প্রলোভন দেখায় যে আমার এত টাকা দিতে হবে, তুমি আমার কাছে আইসো, আমি তোমাকে আনন্দ দেব, সুখ দিব, অনেক কিছু দুজন আমরা মানে মিলামেশা করব, এইরকম কিছু বলে। বলার পর কি করে জানেন, টাকা পয়সা ঠিক মতোই নেয়, নিয়ে হয়তো তারা একদিন দুই দিন হয়তো সামনাসামনি গেলাম, যে একটু জোরে ধরলাম, জোরে ধরার পর দেখেন যে তারা বলতেছে লোক আসবে, লোক আসবে, এরকম অনেক কিছু বলে। বলানোর পর তখন কি করে যে তুমি আমার কাছ থেকে ব্রেকআপ নাও। আচ্ছা আমি ঠিক আছে, শোনো আমি তোমার একটা কথা বলি। তুমি তো বললা যে অনেক মেয়েদেরকে তুমি দেখছো, কারে দেখছো আমি জানি না, কিন্তু আমি অনেক মেয়েদের ভিতরে পড়ি না। তবে আমি স্ট্রেট কাট কথা বলি, তো আমি এটাই বলি যে মানে তুমি আমার যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো, তাইলে মনে করো আমি তোমার, আমি তো এমনিতেই তোমার হয়ে গেলাম, তাই না? কিন্তু মনে করো এক প্রতিদিন তুমি আমার 1,000 টাকা না দাও, একদিন পর পর 2,000 টাকা 3,000 টাকা দিলে আমি একটু ভালো মতন চলতে পারবো, তখন মানে কেউ আর কিছু বলার থাকবো না। আমি তোমার বা ফ্রি মনে যা খুশি তাই বলতে পারবো, আর বাবুরে বলতে পারবো যে তোমার এই আঙ্কেল তোমার অনেক কিছু কিনা দেয়, ওর একটু লোভ দেখায় দেখায় তো তোমার আমার বাসায় প্রথম প্রথম আনতে হইব। অবশ্যই অবশ্যই আর এটা তুমি যতদিন আমার চাহিদা পূরণ করবো, আমার টাকা পয়সা দিবা, ততদিন আমি কারো কাছে যাবো না, কথা দিলাম। না, ততদিনও না। আপনি হয়তো ভাই আসার পর যে আমাকে ভুলে যাবেন, এটাও যেন কখনো না হয়, বুঝছেন? তুমি আমি এটা ভাইবো না, ভাই আসার পরে কি আবাসিক হোটেল আছে না, ওইখানে যাবো। অবশ্যই তাহলে বাসার রাস্তা বন্ধ হয়ে গেলে কিছু, হোটেলের রাস্তা তো বন্ধ না, টাকা দিলে বাঘের চোখ মিলে। আর এই যে বললেন কিছু আগে একটা কথা যে ভাই নাকি দুর্বল, তাহলে তো মানে ভাই কি বস করতে যা করার সেটা কি আপনি করতে পারবেন না? আর বইলো না, তোমার ভাই তো কিছুই পারে না, দুর্বল। এই কারণে সে বিদেশ চলে গেছে, আমি তার না কই নাই, কিন্তু তোমার ভিতরে কতটুকু জোর আছে সেটা আমি দেখবো। শোনো, খালি শরীরের জোর খাটাইলে হইব না, টাকার জোরও লাগবে আমার। অবশ্যই অবশ্যই, এটা কি কথা বলেন, আমি আপনার পিছনে আছি, আমি আপনাকে টাকা দিব, সবকিছু দিব, জাস্ট আমরা দুজন একটু রিল্যাক্স করবো, হ্যাঁ আনন্দ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বুঝছেন? ফোন রাখলাম, আমি রান্নাটা শেষ করি। আর তুমি এর ভিতরে একটু রেডি হইয়া চলে আসো, হ্যাঁ? ঠিক আছে, তো ইয়ে করেন ভাবি, হ্যাঁ আপনি রান্না করতেছেন, আচ্ছা ঠিক আছে রান্না করেন, আমি তো তাহলে দুপুরের দিকে যাব। আচ্ছা শোনো না, তোমার সাথে কথা বলতে আসলেও ভালো লাগতেছে। রান্না তো পরে করলেও করতে পারবো, তাহলে আমরা একটু কথা বলি, হ্যাঁ? ও শিওর শিওর, বলেন, তাহলে সমস্যা নেই। তোমার ফোনে টাকা আছে তো, নাকি আবার কাইটা রেখে দেবো? না না, বলেন, আমি আপনার সাথে কথা বলতে কি ফোনে টাকা ফুরাবে? আমি একটা ভাগ্যবান নারী পাইছি, মানে আমার অনেক কপাল খুলে আমি গেছে। বুঝি না যে তুমি আমার এখন আপনি আপনি করে বলতেছো, আমার কেমন লাগতেছে, মনে গেছে তুমি তোমার চাচি শাশুড়ির সাথে কথা কইতাছো। আমি তোমার বই ধরতে গেলে এখন বর্তমানে আমার জামাইয়ের অন্য ছেলে তোমার সাথে মেলামেশা করা মানে হইছে আমি তোমার বউ। তুমি কি আমার তোমার নিজের একজন মনে করো না? আচ্ছা যখন বলছেন তাহলে আর কি বলার আছে, ঠিক আছে এখন থেকে তুমি করে বলবো। এবার খুশি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তা আমিও খুশি। তা ভাত কি দিয়ে রান্না করতেছো তাহলে? এই তো শিং মাছ রান্না করতেছি, আর এ, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। ও, ইলিশ মাছটা কিন্তু আমার খুব প্রিয় খাবার, এবং মানে খুব ভালো লাগে খাওয়ান মাছটা আমার। ও আচ্ছা ঠিক আছে, তুমি আসলে আমরা দুজন একসাথে খাবো, তারপরে যা করার আমরা একসাথেই করবো। আচ্ছা শোনো না, ওই বাবুরে গোসল করাইতে হবে তো, তাহলে তুমি দুপুরে পরে পরে চলে আইসো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন বলছেন ইনশাল্লাহ আমি যাবো। আচ্ছা জান শোনো, আসার সময় কিন্তু অবশ্যই ওই যে যদি পারো তাহলে 2,000 টাকা নিয়ে আইসো, হ্যাঁ? আমি তো 1,000 টাকার কথা বলছিলাম, 1,000 টাকা হবে না। দেখো তুমি আমারে 2,000 টাকা দিলে আমি তোমার মন ভরে সুখ দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভুলে যান আবার যেও না না কিন্তু। না না, আচ্ছা ঠিক আছে, তো রাখি, হ্যাঁ? আচ্ছা ঠিক আচ্ছা আছে, না খোদা হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।